This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ধুলোয় লুটোচ্ছে মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা। বিষয়টা এখন ওদেশে কার্যত নিষিদ্ধ শব্দের মতন। সোশ্যাল মিডিয়ায় ভারতকে বয়কটের হুঁশিয়ারি দিয়েই চলেছে বাংলাদেশি নাগরিকদের একটা বড় অংশ। এরই মধ্যে ইউনূস সরকারের হার্টবিট বেড়ে যাওয়ার মতন দশা। তার কারণ দেশে খাদ্যশস্য উৎপাদনে ঘাটতি। বাড়তি চাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি আমদানি না করলে বাংলাদেশের কয়েক কোটি পরিবারে হাঁড়ি চড়বে না। ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে চাল, সবজি কিনতে কথাবার্তা শুরু করেছিল সে দেশের সরকার। ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্ত দিয়ে 4টি ট্রাকে করে চাল গেছে বাংলাদেশে। আগামী 3 মাসে আরও 100 টন চাল বাংলাদেশে পাঠানোর কথা। ইউনূস প্রশাসন এই পরিস্থিতিতে কি করবে, কি বলবে অনুমান করাটা কঠিন নয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে, ভারত থেকে চাল, ডাল কিনলে খরচ কম পড়ে, তাই ভারত থেকেই খাদ্যপণ্য কেনা চালিয়ে যাওয়া উচিত। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজের আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই। 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।